ফিফা 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 अमेरिका क्या करता था? ব্রাজিলেই দেব। সেনাপতি, আমার দল আর্জেন্টিনার খেলা তো আর প্রায় এসেই গেছে। শোনো, তুমি এক কাজ করো, আমার ওই কোষাগার থেকে 25 লক্ষ স্বর্ণমোহর দিয়ে আমার রাজ্যে 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে একটা পতাকা নির্মাণ করে দেও, যাতে ওই গিনিস বুক অফ পাইপো মানে বিলেতে যে থাকে ওখানে নাম ওঠে। কিন্তু মহারাজ, এদিকে আমাকে যুবরাজ তার দল ব্রাজিলকে জিতানোর জন্য ওই লাল বাবা তান্ত্রিকের কাছে গেছে। সিট! কুলাঙ্গার! সেনাপতি, এক্ষুনি চলো সেই স্থানে। গাড়ি স্টার্ট কর। ফিফা 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 ব্রাজিলেই দেব। লাল বাবা, সেমিফাইনালে আমাদের ব্রাজিল দল কটি গোল দেবে? আরে পাগলা, সেমিফাইনাল তো দূরের কথা, তোরা যাতে প্রথম রাউন্ডে উঠতে পারিস আমি তো সেই চেষ্টাই করছি। ছি 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 ছি, এসব কি হচ্ছে? আমার রাজ্যে আমার আগুন জ্বলে। পিতাশ্রী, আপনি আপনি আমার কাজে বিঘ্ন ঘটাবেন না, আর সারের মতো চিল্লাবেন না। কুলাঙ্গার! আমি যদি এই তান্ত্রিকের কথা শুনে তো কি অঘ্রাণ মাসে জন্ম না দিতাম, তাহলে তাহলে হয়তো আমার আজকে এই দিন দেখতে হতো না। তুই তুই আমার সন্তান হয়ে এই গভীর অরণ্যে নিশিরাতে ব্রাজিলের পক্ষ নিয়ে এই কারসাজি করিস। পিতাশ্রী, আপনি আমার কারসাজির দিকে না তাকিয়ে আপনার দল আর্জেন্টিনাকে বলুন, তারা যেন এবারও হাতের কাজটা করে, তারা যেন ওই বিশ্বকাপে এবারও হাত দিয়ে গোল করে আবারও বিশ্বকাপ নিতে পারে। শীত! কুলাঙ্গার! তোরা যে প্লেয়ারকে নিয়ে গর্ব করিস, সেই প্লেয়ার এই বছর বিশ্বকাপে চান্স না পেতে পেতে একেবারে শেষে এসে চান্স পেয়েছি। আবার শুনেছি সে প্রতি মাসে মাসে ইনজুরিতে থাকে, আবার হসপিটালেও যায়। আচ্ছা আচ্ছা, তুই সত্য করে বলতো, সে কি মূলতই অসুস্থ নাকি নাকি সে প্রেগনেন্ট, মানে অন্তর সত্তা? পিতাশ্রী, আপনাদের ওই যে মিয়াও মানে হুলো আর কি, ও কি কোনোদিনও খেলা ছেড়ে দেবে না? ও কি 70 বছর বয়সেও খেলা ছাড়বে না? নাকি নাকি ওর স্ত্রী চলে গেলেও খেলা ছাড়বে না? নাকি সামনের বিশ্বকাপও ওই একইভাবে খেলে যাবে? আমি তো সেটাই বুঝে পারি না, আপনারা ওই বুড়ো ধাঙরের কি দেখে চাপট করে? আমি পারলাম না তোকে কুলাঙ্গার থেকে মানুষ বানাতে। তুই তুই যে ওই রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছিস, তোর জন্ম নিয়াই বৃথা। কারণ কারণ ছোট থেকে তুই স্বর্ণের সঙ্গে বড় হয়েছিস, কিন্তু কিন্তু তুই বুঝলি না, স্বর্ণে কখনো জং ধরে না। ও শিট! এই পিতা পুত্রের যন্ত্রণায় আমি তো বিচলিত। এবার মনে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল বাদ দিয়ে কাপটা এবার আমাকে পর্তুগালেই পাঠাতে হবে। আর পারতেছি না, আরে কিছু কাটি দাও, আমি আর পারতেছি না, খেতে জ্বালায়। এই ছেলে, কে তুমি? এই ভিখারি, কে তুই? এই নিশি রাতে এই গভীর অরণ্যে একা একা কি করিস? দেখছিস না এখানে এখানে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নিয়ে কথোপকথন হচ্ছে। সর সর এখান থেকে। মহারাজ, আপনি যদি আমাদের এইভাবে চাপিয়ে দেন, আমরা কোথায় যাব? গত 4 বছর আগে আর্জেন্টিনা জেতার পরে আমাদেরকে একসাথ ভালো মন্দ আয়োজন করে খাওয়াইছিলেন, তারপরে আমাদের আর কোনো খোঁজ নেননি। আপনি যদি এইভাবে আমাদের
আমাদেরকে অবহেলা করে চলেন, তাহলে তাহলে আমরা কোথায় যাব মহারাজ? খামোশ বেয়াদব! এই এই ভিখারি, তুই কি জানিস আমি মেসিকে কতটা ভালোবাসি? মেসির ইন্টার মায়ামির প্রত্যেকটা ম্যাচ দেখতে যেতে আমার কোষাগার থেকে কত হাজার হাজার স্বর্ণ মুদ্রা খরচ হয় তুই জানিস? থামেন, থামেন রাজামশাই, আপনার ভুল হচ্ছে। খেলাধুলো শুধুমাত্র বিনোদনের জন্য, কিন্তু কিন্তু এই রাজ্যের প্রজাদের দায়িত্ব আপনার। আপনার আপনার উচিত খেলাধুলোর পিছনে এত অর্থ ব্যয় না করে এই রাজ্যের প্রতিটা প্রজার বাসস্থান নির্মাণ করা, খাদ্যের চাহিদা মেটানো, তাদের সমস্ত মৌলিক চাহিদা পূরণ করা। ভুল ভুল ভুল, আমি ভুল করেছি সেনাপতি। আমি আমি আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি, ভালোবাসি। তাই বলে এই নয় যে আমার আমার ওই দলের পতাকা সারা রাজ্য জুড়ে টাঙাতে হবে। তুমি তুমি এক কাজ করো সেনাপতি, আর্জেন্টিনার ছোট্ট একটা পতাকা আমার প্রাসাদে টাঙিয়ে দাও, এবং এবং মনে রাখবে আমার রাজ্যের পতাকা যেন তার উপরে থাকে, কারণ কারণ সবার আগে আমার রাজ্য আর আমার রাজ্যের প্রজাগণ